আজ আমাদের মানালিতে তৃতীয় দিন। কাল আমরা গেছিলাম সিঙ্কুলা টপে। ভিডিওগুলো তোমাদের সাথে সবই শেয়ার আশা করি করব বা করেছি মানে আগের ভিডিওটাতে। তো আজ আমাদের যেটা ডেস্টিনেশন আছে সেটা হচ্ছে শুধুমাত্র মানালিটাকে এক্সপ্লোর করা, মানে মানালিতে পার্শ্ববর্তী কিছু ভালো ভালো যদি কিছু জায়গা থাকে সেগুলো একটু দেখবো, ঘোরাঘুরি করবো আর ম্যালোটা একটু যাবো, ব্যাস ওইরকমই। স্নোফলের এখনো পর্যন্ত তো কোনো চান্স নেই, তবে হ্যাঁ দেখাচ্ছে যেটা ওয়েদার ফোরকাস্টে কাল মানে 21 তারিখ বা 22 তারিখ, 21 বা 22 এই দুদিনের ভিতরে কিন্তু মানালিতে স্নোফল হওয়ার চান্স আছে। এবার সেটা এই অঞ্চলে কতটা কি সেটা বোঝা বড় মুশকিল। এখন এখানকার টেম্পারেচার কিন্তু -5 ডিগ্রি, মানে বেশ ভালোই ঠান্ডা আছে। এখন আমরা যাচ্ছি ঋষিশ টেম্পলের দিকে। আমাদের গাড়ি দাঁড় করিয়ে দিয়েছে এখান থেকে প্রায় 200 মিটার আগে হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ড, যেখানে আমাদের গাড়ি দাঁড়িয়েছে। এখান থেকে 200 মিটার আমরা এই সোজা রাস্তায় যাব। এই সোজা রাস্তায় 200 মিটার গেলে এখানে পড়বে ঋষিশ টেম্পল। তারপর ওখান থেকে আমরা করবো যোগিনী ওয়াটারফল। আমরা এখন এসেছি वशिष्ठ मंदिर। এটা প্রথমের গেট, এটা শিব মন্দির, আর ये है वशिष्ठ। এটা হচ্ছে বশিষ্ঠের অরিজিনাল পুরনো মন্দির। ভেতরে এটা গেট, এই সিংহদ্বারটা দিয়ে গেলে বাবা ভেতরে পুরো পিতল দিয়ে না। মানালির পুরোনো টেম্পলগুলোর ভিতরে বশিষ্ঠ মন্দির এটা একটা অন্যতম। আর এটা হচ্ছে বিশিষ্ট মন্দিরের শিব মন্দির। আমাদের এবার জার্নি হবে বশিষ্ঠ টেম্পল থেকে যোগিনী ওয়াটারফলের দিকে। একটা ট্রেক আছে, ছোটো ট্রেক করব পুরো ভিলেজের ভেতর দিয়ে। আমরা যোগিনী যেতে হলে পুরো রাস্তাটাই কিন্তু একটা লোকালিটির ভেতর দিয়ে পাস করতে হয়। আর এখানে কি সব ডাইরেকশন দেওয়া আছে, কিছুই বোঝা গেল না অ্যাকচুয়ালি কোন দিকে কি বোঝাতে চেয়েছে। যাই হোক, জিনিসটা মজাদার নাকি সত্যি তোমরা কমেন্টে জানিও। ওই যে দূরে ওই ন্যাড়া আপেল গাছগুলোর ওপাশ দিয়ে পুরো ভ্যালিটাকে দেখা যাচ্ছে। সত্যি ট্রেক না করলে এত সুন্দর ভিউ হয়তো দেখাই যেত না। উপরে যোগিনী ওয়াটারফলের জলটা ডান দিক দিয়ে আমাদের নিচ দিয়ে চলে যাচ্ছে একদম নিচে। আর আমাদের যাত্রার এই নিত্য নৈমিত্তিক সঙ্গীটা ছিল এই কালো রঙের কুকুরটা। ওহ, আর এই পাইন ফরেস্ট এতটাই সুন্দর ছিল এই জায়গাটা,
এখানে কেদ মেরে কয়েকটা ছবি না তুললে মনটা একদমই ভালো লাগতো না। ওই যে দূরে দেখা যাচ্ছে রাস্তাটা, এই রাস্তা দিয়ে এরকম সোজা উপরে উঠে গেলে একদম উপরে ওই পয়েন্টটা থেকে যোগিনী ওয়াটারফলটাকে সুন্দর করে দেখা যাবে। এখানে তো দেখে মনে হচ্ছে আমরা ভারত বাংলাদেশের অবৈধভাবে কাঁটাতারের বেড়া পাস করছি। আর এই যে যোগিনী ওয়াটারফলের জলটা এদিক দিয়ে যাচ্ছে, এটাকে ক্রস করলেই ওপাশ থেকে যোগিনী ওয়াটারফলের সেকেন্ড ট্রেকটা শুরু। এখানে এসে আমরা রীতিমতো হাঁপিয়ে পড়েছিলাম, তাই এসেই আমরা সরাসরি গরম গরম ম্যাগি আর চা অর্ডার করে দিলাম। এবার এই পয়েন্ট থেকে শুরু হলো আমাদের যোগিনী ওয়াটারফলের সেকেন্ড ট্রেক। এখানকার রাস্তাটা শুধু খাড়াই নয়, তার সঙ্গে এতটাই দুর্গম যে উঠতে অবস্থা খারাপ হয়ে যাবে। যাই হোক, অবশেষে দেখা মিলল এই যে আমাদের সামনে খুব সুন্দর যোগিনী ওয়াটারফল। আমি তো তাও এটা ক্যামেরাবন্দি করেছি, তোমরা যদি চোখের সামনে দেখো অবাক হয়ে যাবে, মানে এত সুন্দর দেখতে। সত্যি যোগিনী ওয়াটারফল ট্রেকটা করে মনটা ভালো হয়ে গেল। আর তোমরা যদি কখনো মানালি ট্রিপ করো, যোগিনী ওয়াটারফলের ট্রেক অবশ্যই করবে। ট্রেক থেকে নেমে আমরা ওই ন্যাড়া আপেল বাগানগুলোতে কিছু ছবি টবি তুলে চললাম আবার গাড়ির কাছে। এরপর একটা জায়গায় লাঞ্চ সেরে গাড়িতে করে চলে এলাম হিড়িম্বা দেবী টেম্পল দর্শন করতে। তো এখন আমরা চলে এসেছি হিড়িম্বা দেবী টেম্পলের রাস্তাটায়। আর এখান থেকে যে রাস্তাটা যাচ্ছে, এই রাস্তায় অনেক সুন্দর সুন্দর কাপড়ের দোকান, এখানকার যে সমস্ত মানে লোকাল শপ, এখানে সব কিছু এক্সপ্লোর করা যায়। আর তার সঙ্গে এখানকার ফুচকাটাও খেলাম, খুব সুন্দর টেস্ট। না এরপর এই সেই জাগ্রত হিড়িম্বা দেবী মন্দির দর্শন করে আমরা একটু মল রোড ঘুরেই ফিরে চলে এলাম আজকের জন্য হোটেলে। তো আজ আমরা বেরিয়ে পড়েছি আমাদের নেক্সট ডেস্টিনেশন কোকসার আর সোলাং ভ্যালি। আর আমরা কোথায় যাচ্ছি জানো? অঞ্জনী মহাদেব টেম্পল ট্রেক করতে। দেখা যাক ওখানে কি কি যায়। আজকে আবার স্নোফলের প্রেডিকশন আছে, যদি স্নোফল হয় তাহলে আমরা খুব লাকি। তবে मिलता है भी वाइट। अच्छा, यही रास्ता ऊपर को जाएगा, वो लास्ट में जो है ना वहाँ जाके। ठीक है, আমরা এখন অঞ্জনী মহাদেব ট্রেক করতে চলেছি। তো সোলাং ভ্যালিতে অনেক দূরে আমাদের গাড়ি নামিয়ে দিয়েছে, সেখান থেকে এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা উপরের দিকে যাচ্ছি। প্রায় 2 থেকে 2.5 কিলোমিটার মতো ট্রেক আছে। আর ওখানে স্নোফল হচ্ছে উপরে, আমরা দেখতে পাচ্ছি। তবে ততদূর মনে হয় যেতে পারবো না, ভাগ্য ভালো থাকলে আমরা স্নোফলও পেতে পারি। এখান থেকে দৃশ্যটা এরকম। আর আমরা আরও এগিয়ে চলেছি সামনের দিকে। এই সামনে যে টিলাটা আছে, এই টিলাটাকে জাস্ট পেরোলেই অঞ্জনী মহাদেবের টেম্পলটাকে আমরা দেখতে পাবো। এখানে উপর থেকে তো একটা ঝর্ণা পড়ে, তবে জানি না এখন ওই ঝর্ণাটা আছে না জমে গেছে। আর ওই আকাশটা মেঘলা থাকায় আজকে স্নোফলের চান্সটা কিন্তু খুব বেশি ছিল, তাই ওই আশাতেই আমরা চললাম টেম্পলের দিকে, যদি এখানে স্নোফল পাওয়া যায়। হ্যাঁ, ওদের বাসা হচ্ছে ওই গাছে, ওই গাছে তো ওরা বসে। আমরা বুঝতে পারছি না এই গাছটায় স্নো পড়েছে কিনা, কারণ গাছটা অন্যান্য গাছের থেকে হোয়াইট দেখতে। নাও হতে পারে, না স্নো পড়লে নিচেও পড়তো।
না এটা স্নো না, গাছের ডালাটাই এরকম। আমাদেরকে রাস্তা দিয়ে যেতে হবে, এভাবে আমরা পৌঁছতে দেরি হয়ে যাবে আমাদের। সব বড় বড় পাথরের ভেতর দিয়ে আমরা যাচ্ছি, তবে এটা খুব একটা কোনো কঠিন ট্রেক নয়, খুবই নর্মাল রাস্তা, শুধু উপরের দিকে একটু হাঁটা আছে আর কিছুই নয়। এটাকে ঠিক ট্রেক বলা যায় না, জাস্ট একটা ছোটোখাটো অ্যাডভেঞ্চার, ছোটোখাটো অ্যাডভেঞ্চার। এখান থেকে আমাদের টেম্পলের রাস্তা শুরু, ফ্ল্যাট আছে রাস্তাটা একটু। অনেক গাড়ি টাড়ি দাঁড়িয়ে আছে। টেম্পল আমাদের ওই দেখা যাচ্ছে, ওখানে হচ্ছে টেম্পল। উপরে বৃষ্টি হচ্ছে, স্নোফল আর হলো না, ওই বৃষ্টি হয়ে গেল গায়ের উপর, এক প্রস্ত বৃষ্টি হয়ে গিয়ে সিচুয়েশন এখন এরকম। ওই সমস্ত গাড়িগুলোতে এলেও আমরা বেশি দূর কিন্তু যেতে পারবে না, এখান থেকে ওখানে ওকে ট্রেক করেই যেতে হবে। তাই গাড়িগুলোয় আসা, যদি খুব কারোর অসুবিধা না হয়, গাড়িতে আসার কোনো মানে হয় না। যাই হোক, এখানে অনেক সময় খাওয়ার দোকান বা অনেক আছে, যদি কারোর খাওয়ার খিদে লাগে বা শরীর টরীর কোনো প্রবলেম হয় তাতে কোনো অসুবিধা হয় না। এই ব্রিজ পেরোতে হবে, রাস্তার অবস্থা কিন্তু খুবই খারাপ। আচ্ছা ওই ব্রিজটা দিয়ে চলো, ওই ব্রিজটায় মনে হয় একটু বেশি সাপোর্ট আছে না, কারণ এই ব্রিজটা দিয়ে তো কেউ যাচ্ছে না, এইটা দিয়ে নেমে যাওয়া ভালো। দুটো একই যদিও, তাহলেও বিট্টুরা আসুক, নেমে খুঁজে পাবে না। তাদেরকে বললো সেদিক দিয়ে যেতে। एक ही है क्या? चलो बोलছে এটা দিয়ে যেতে। भाई ये ब्रिज ना की होली गॉड नहीं है, मतलब ये ब्रिज से जाना होगा ना? वाओ दिस इज गुड, ओह माय गॉड। এসো চলে এসো। হরে হরে রাম রাম। না না ব্রিজগুলো সাপোর্টিভই আছে, ওই নিয়ে চাপ নেই। আমরা এবারে কিছু ট্রেক করে নিচ্ছি। গা গরম হয়ে গেল, এই মাইনাস টেম্পারেচারেও গা গরম হয়ে গেছে বাবা। আমরা অঞ্জলি মহাদেব টেম্পলে উঠছি এখন। অনেকগুলো সিঁড়ি আছে, ওখান থেকে নেমে আমরা হেঁটে হেঁটে
যাব ওখানে উপর থেকে ঝর্ণার জল পড়ছে শিবলিঙ্গের উপর। এখানে মনে হয় কিছু রাখতে রাখতে হয়, জুতো টুতো। এখানে হাতে জল নিয়ে হাতটা ধুয়ে আমরা প্রচুর গরম। মায়ের ভোগটা নেব। দাঁড়া, আরে এদের হাত ধুতে হয়। না অঞ্জনী মাতার মন্দির। ऊपर दर्शन को क्या है? ऊपर दर्शन कर, ऊपर दर्शन करके आइए फिर प्रसाद लीजिए। এখানে উপরে দর্শন করে এলে নিচে প্রসাদ পাওয়া যায়। তাই আগে আমাদের অঞ্জনী মাতার প্রণাম করে আমরা যাব ভিজে ঠান্ডায় পা ফেলে একদম। তো ঠাকুরের কাছে এসেছো, একটু তো স্যাক্রিফাইস করতে হবে। ইয়েস, কাম, ইয়েস। সাথী সবার আগে যাবে, খুব ভালো। ঝর্ণা পড়ছে, এই উপর থেকে ঝর্ণা জল পড়ছে, দারুণ লাগছে দেখতে। বাহ, জলটা যেখান থেকে পড়ছে সেখান থেকে পড়ে 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 এই জায়গাগুলো পুরো স্নো হয়ে গেছে। স্নো বলবো না, মানে আইস জমে গেছে এই জায়গাগুলোয়, পুরো আইস জমে গেছে। চলো এবার আমরা নিচে যাই মাতা মন্দিরে, সেখানে প্রসাদ নিয়ে আমরা রিটার্ন করব। আর এই যে দেখা যাচ্ছে এদিক থেকে, এই দিক দিয়ে যাচ্ছে হনুমানজির মন্দির, সেটা অনেকটা উঁচুতে আছে, হয়তো যেতে পারবো না। এখন আমরা রিটার্ন করছি। আর এখানে মায়ের মন্দিরের প্রসাদ দিয়েছে, প্রসাদ খাবো। আর এখানে আগুন ধরানো হয়েছে যাতে একটু গাটা গরম টরম থাকে। এখানে আগুন ধরানো হয়েছে, পাস একটা হচ্ছে, এখানে পাস একটা হচ্ছে, গা গরম। এখানে ম্যাগি, চা, কফি, অনেক ধরনের খাবার বিক্রিও হচ্ছে। এবার আমরা নিচের দিকে নামছি, যাব আমাদের গাড়ির কাছে। যেতেই আধা ঘন্টা তো লেগেই যাবে। তারপর আমরা যাব একটু অটল টানেলের দিকে। আবার দেখা যাক যদি ওখানে স্নোফলের দেখা মেলে। এরপর আমরা স্নোফলকে ধাওয়া করতে করতে চলে এলাম আবার অটল টানেলের দিকে। শুনেছিলাম ড্রাইভারের কাছ থেকে যে অটল টানেলের নর্থ পোর্টালের পর স্নোফল পাওয়া যায়। চলে এলাম, দেখা যাক। আমরা সাকসেসফুল হয়েছি, কারণ এখানে স্নোফল শুরু হয়ে গেছে। আমরা অটল টানেল পেরিয়েছি, আর এখানে রীতিমতো স্নোফল হচ্ছে। এখন তো লাইট স্নোফল হচ্ছে, কিন্তু একটু পরে স্নোফল হয়তো বাড়তে পারে। এই যে গায়ে গায়ে ছোটো 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 বরফের মতো পড়ছে, একটু পরে বেশ ভালো করে স্নোফল হবে। কারণ এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে সব কিন্তু স্নোফল হচ্ছে। ক্যামেরায় কতটা আসছে জানি না, কিন্তু এগুলো পুরো স্নোফল হচ্ছে। যা স্নোফল তো হয়ে গেল। অটল টানে এই তো এইটা
অটল টানেল। আর এটা হচ্ছে পুরো পাহাড়টা, পুরো পাহাড় জুড়ে এখানে পুরো স্নোফল হচ্ছে। নদী কিন্তু এখনো বইছে, জমেনি। এগুলো সাদা হয়ে পড়ছে বীজটা, বীজগুলো পড়ছে। আমার এখানে এদিকে এদিকে এসো দেখি। হ্যাঁ, এবার হচ্ছে পুরো গায়ের উপরে স্নোফল পড়ছে। এই দেখো স্নোফল হচ্ছে খুব জোরে, পুরো স্নোয়ের বৃষ্টি হচ্ছে। মিশন সাকসেসফুল। আমাদের মানালি ট্রিপের এটাই ছিল শেষ ব্লগ আর শেষ দিন। পরের দিন আমরা সকাল সকাল বেরিয়ে চলে এলাম আমাদের বাড়ির দিকে, তাই তারপর আর ভিডিও করা হয়নি। তো এই ভিডিওটা এই পর্যন্তই। আমাদের এই ব্লগগুলো ভালো লাগলে তোমরা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো, আর বেশি বেশি করে বন্ধুদের কাছে ছড়িয়ে দাও। চলো, টাটা।